আজকের দিনে গরম গরম রুমালি রুটির সাথে যদি এমন ধোঁয়া ওঠা পনির আফগানি থাকে তবে মন্দ হয় না, কি বলুন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করবেন এই দারুণ ডিশটি। রান্নার জন্য আমাদের লাগছে লম্বা করে কেটে রাখা পনির, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি। গোটা গরম মশলাতে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা, ফেটানো টক দই, কাজু বাদাম, ফ্রেশ ক্রিম, ধনেপাতা, কাসুরি মেথি, সাদা তেল ও বাটার। প্রথমে একটি বোলে লম্বা করে কেটে রাখা পনিরগুলো নিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি ও সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। এরপর কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। আফগানি পনিরের আসল স্বাদ আসে ম্যারিনেশন থেকে। পনির ম্যারিনেট করার পর অন্তত 20 থেকে 30 মিনিট ফ্রিজে রেখে দিন, এতে মশলা পনিরের ভেতরে ভালোভাবে ঢুকবে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে পনিরগুলোকে। এবার ওই একই কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং আদা রসুন হালকা করে ভেজে তুলে নিন। মশলাটি ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা, কাজু ও টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিন। পেঁয়াজ আর আদা রসুন হালকা সোনালি করে ভেজে নিয়ে পেস্ট করলে কাঁচা গন্ধ তো যায়ই, পাশাপাশি গ্রেভির রঙটাও খুব সুন্দর আসে। তবে লক্ষ্য রাখবেন যেন বেশি ভাজা না হয়, তাতে স্বাদ তেতো হয়ে যেতে পারে। কড়াইতে সাদা তেল ও বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার তৈরি করে রাখা পেস্টটি দিয়ে কিছুক্ষণ কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে এতে নুন, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য মিষ্টি যোগ করুন। নুনটা যে যার স্বাদ মতন যোগ করবেন। কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিন। সবশেষে আরও কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আমাদের জিভে জল আনা পনির আফগানি। গরম গরম রুমালি রুটির সাথে পরিবেশন করুন আর জমে যাক আজকের খাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।